সিংগার দ্বিতীয় ফুঁ দেওয়ার পর সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। সবাই উলঙ্গ, খালি পা ও খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে জমায়েত হবে। সূর্য খুব কাছে নেমে আসবে। মানুষ ঘামে ডুবে যাবে। কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আবার কারো মুখ পর্যন্ত পৌঁছাবে। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করত, তাদের আল্লাহ নিজেদের আরশের ছায়ায় আশ্রয় দেবেন। সব মানুষ ভয়ে ও উৎকণ্ঠায় থাকবে। তারা নবীদের কাছে সুপারিশ চাইতে যাবে। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। সবাই বলবেন, আজ আমি নিজের চিন্তায় ব্যস্ত। শেষে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তিনি সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবেন। তখন আল্লাহ তাকে মহাশাফায়াতের অনুমতি দেবেন। বিচার শুরু হবে। এরপর আমলনামা দেওয়া হবে। কারো ডান হাতে, কারো বাম হাতে, আবার কারো পিঠের পেছন থেকে। যার ডান হাতে পাবে সে আনন্দিত হবে, আর যার বাম হাতে পাবে সে আফসোসে কাঁদবে। ছোট বড় সব আমল প্রকাশ পাবে, একটি কথাও বাদ যাবে না। তারপর দাঁড়িপাল্লা বসানো হবে। নেক আমল এক পাশে, গুনাহ আরেক পাশে। যার নেকি ভারী হবে সে সফল হবে, যার গুনাহ ভারী হবে সে ক্ষতিগ্রস্ত হবে। কেউ কেউ আল্লাহর রহমতে ক্ষমা পেয়ে যাবে। এরপর সবাইকে সিরাতের সেতু পার হতে হবে। এই সেতু জাহান্নামের উপর স্থাপন করা হবে। চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে। আবার কেউ পিছলে জাহান্নামে পড়ে যাবে। এরপর হাউজে কাউসারের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাবেন। যে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। তবে যারা দিনে পরিবর্তন করেছে তারা সেই পানি থেকে বঞ্চিত হবে। সবশেষে জান্নাত ও জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। মুমিনরা ফেরেশতাদের অভ্যর্থনায় জান্নাতে প্রবেশ করবে। সেখানে থাকবে শান্তি, নেয়ামত, আলো ও চিরস্থায়ী সুখ।